জীবনের শেষ যেখানে ঠিক সেখান থেকে আবার শুরু হতে পারে শুধু একমাত্র আমার রবের ইচ্ছায়। ভিডিওটি হয়তোবা অনেকের চোখের সামনে চলে আসছে, কিন্তু আমার কিছু কথা খুব আছে। ভালো করে খেয়াল করে দেখুন। এখানে ডিমের গুদাম ঘরে একটা ডিম থেকে বাচ্চা জীবিত হয়ে ফুটে বের হয়েছে। তো প্রসেসটা দুইটা কারণে হয়ে থাকে। তার মধ্যে একটা কারণ প্রথমে বলছি, কখনো যদি ডিমে তাপ পড়ে যায় এবং তাপের কারণে সেই ডিমে ছোট রক্ত জমাট বেঁধে যায়, সেখান থেকে যে কোনো উপায়ে যদি ডিম হালকা তাপ পায়, বাচ্চা ফুটে বের হতে সক্ষম। ঠিক একইভাবে এই বাচ্চাটা ফুটে বের হওয়ার প্রসেসটাও এরকম হয়েছিল হয়তোবা। একবারে লাস্ট সময়ে ডিমটা তুলে নিয়ে জাস্ট ডিমের কেজি রাখা হয়েছে, তারপরে গুদাম ঘরের মধ্যেই গরমে হিটে তাপে এক কথায় বাচ্চাটা ফুটে বের হয়ে গিয়েছে। অথবা হালকা ডিম জমা অবস্থায় এই ডিমটাকে সংগ্রহ করে অথবা কোনো প্রকার চেকিং না করেই ডিরেক্ট ডিমের কেসে রাখা হয়েছে এবং সেই কেসটাকে ডিমের গুদাম করার যে ঘর রয়েছে সেই ঘরে রেখে দেওয়া হয়। ঠিক কয়েক সময় পরে তার নির্দিষ্ট সময়ে ডিম ফুটে বাচ্চা বের হয়ে যায়, আর তখনই ক্যামেরাবন্দি করা হয় এই ধরনের দৃশ্যটাকে, যেখানে কোনো কিছুর জীবন শেষ থেকে শুরু হয় আর শুরু থেকে শেষ হতে পারে শুধুমাত্র আমার রব্বুল আলমিনের ইচ্ছায়। নিত্য নতুন কিছু চোখে পড়া মাত্রই সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আমাকে সাপোর্ট করুন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি আবার নিত্য নতুন কোনো চমক কিছু নিয়ে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।